এই শুহাদায়ে কারবালার স্মরণে আজকের এই মাহফিল। এই মাসটা হলো শাহরুল হারাম, মুহররম মাস। কি মাস? মুহররম মাস, প্রায় শেষ বাব। এই মুহররম মাসে একটা ঘটনা ঘটেছে, যেই ঘটনা যেই শুনে তার কলিজা ছিঁড়ে যায়, ঘটনা যেই শুনে তার হৃদয় শিহরে ওঠে। পৃথিবীর ইতিহাসে এমন একটি ঘটনা সে কারবালায় মুহররম মাসের 10 তারিখ ঘটেছিল। এই মুহররম মাসের যত শান ফজিলত ছিল, ইজ্জত ছিল, সম্মান ছিল, মর্যাদা ছিল, একটা ঘটনার কারণে সব তলে পড়ে যায়, সব মলিন হয়ে যায়। ওই ঘটনা ছিল নবীর আওলাদ, নবীর নাতি হুসাইনকে কারবালার মাঠে ইয়াজিদ বাহিনীরা গরু যেমনে জবাই করে, এর চাইতে আরো নিকৃষ্ট কায়দায় ইমাম হুসাইনকে কারবালার মাঠে 61 হিজরিতে জবাই করে দিয়েছিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হলো, ইমাম হুসাইনের অপরাধটা কি ছিল? তারা তো নবীর আওলাদ, যাদের প্রশংসা করেছেন কে? নবীর আওলাদের অপরাধটা কি? নবীর আওলাদের দোষটা কি? কি অপরাধ ছিল? তো বোঝা গেল নবীর আওলাদকে একদল লোক দোষী সাব্যস্ত করে তাদেরকে কি করেছেন? হত্যা, শহীদ করে দিয়েছেন। এই পর্যন্ত ইতিহাসগুলো শুনছেন, কিন্তু প্রশ্ন কি কোনোদিন করেছেন কেন তারা শাহাদত বরণ করলো? যারা তাদেরকে শহীদ করে দিল এরা তো নামাজি ছিল, এরা কোনো কাফেরের বাচ্চা ছিল না, ইহুদির বাচ্চা ছিল না, নাসারার বাচ্চাও ছিল না, তারা মুসলমানের ঘরের সাহাবায়ে কেরামের সন্তান ছিল। কি ব্যাপার? এই লোকগুলো কেন নবীর আওলাদ, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা হাসানকে ভালোবাসে, হুসাইনকে ভালোবাসে, তারা যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলুন না। নবীজি আরো বলেছেন, ইয়া আলী আনা ওয়া আনতা মিন শাজারাতিন আনা আসলুহা ওয়া আনতা ফারুহা। আলী রে, তুমি আর আমি একটা ঘাস। সুবহানাল্লাহ বলুন না। হযরত আলীকে বলেন, আনা আসলুহা ওয়া আনতা ফারুহা। আলী, আমি হইলাম গাছের মূল আর তুমি হইলা সেই গাছের কাণ্ড। সুবহানাল্লাহ বলুন না। হযরত আলীকে রাসূলুল্লাহ বলেন, আমি গাছের মূল আর তুমি হইলা সেই গাছের কাণ্ড। আল হাসান ওয়াল হুসাইন আগসানুহা। আর হাসান আর হুসাইন হইল সেই গাছের দুইটা ডালা। সুবহানাল্লাহ বলুন। রাসূল বললেন, আলী তুমি আর আমি কি একটি ঘাস? কাকে বললেন? আলীকে। কাকে বলছেন? হযরত আলীকে বললেন, আনা ওয়া আনতা মিন শাজারাতিন। আলী তুমি আর আমি একটা ঘাস। আল হাসান ওয়াল হুসাইন আগসানুহা। আর হাসান হুসাইন হলো সেই গাছের দুইটা ডালা। সুবহানাল্লাহ বলুন। ওয়ামান তাখাযা মিনহুমা। এই দুইটা ডালাকে যে ধরে রাখবে, এই দুইটা ডালাকে, ওয়ামান তাখাযা মিনহুমা মিন গুসনিম মিন আগসানিহা, এই দুইটা ডালার কোন একটি ডালাকে যদি কেউ ধরে রাখে, দাখালাল জান্নাহ, রাসূল বলছেন সে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদেরকে ভালোবাসলে, যাদেরকে ধরে রাখলে, যাদেরকে আঁকড়ায় রাখলে, যাদেরকে কুলে রাখলে, যাদেরকে মহব্বত করলে জান্নাতি হওয়া যায়। এবার বলুন তো দেখি, তাদেরকে কোনো কারণে দোষী বলা যাবে? দোষী সাব্যস্ত করা যাবে? তাদেরকে অপরাধী বলা যাবে? আল্লাহ যেখানে সার্টিফাই করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আল্লাহ তাআলা চান আহলে বায়াত থেকে যত অপবিত্রতা আছে দূর করে দেওয়ার জন্য, ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আমি আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ নিজে তাদেরকে পবিত্রতার ঘোষণা করেছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে আল্লাহ যাদেরকে পবিত্রতার ঘোষণা দিয়েছেন আর যাদেরকে রাসূল বলছেন আঁকড়ে ধরলে জান্নাতি হওয়া যাবে, তাদের মধ্যে কোনো দোষ ছিল? তাহলে কেন তাদের বিপক্ষে গেল একদল লোক? যুগে যুগে হকের বিপক্ষে বেহক ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবো। তারা হলো মুসলমান লেবাসী মুনাফিক। মুসলমান লেবাসী মুনাফিক। ওই মুনাফিকগুলো নবীর যুগে ছিল,
সাহাবা ইকরামের যুগে ছিল, খোলাফায়ে রাশিদিনদের যুগেও ছিল, আইমে মুস্তাহিদিনের কেরামের যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মুনাফিক যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে, এখনো করে, ভবিষ্যতেও করবে। ওই মুনাফিকগুলো চক্রান্ত করে এই কারবালার জমিনের মর্মান্তিক ঘটনাটা ঘটাইয়ে দিল। ইতিহাসে যা বিরল হয়ে রইল, যে ইতিহাস শুনে মুসলমানদের অন্তর আত্মা কেঁপে ওঠে। কিন্তু দুঃখের বিষয় হইল এখনো পর্যন্ত ইমাম হুসাইনের বিপক্ষে আর ইয়েজিদের পক্ষে কথা বলার মানুষ বাংলাদেশও আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ইয়েজিদকে খারাপ বলতে চায় না, ইয়েজিদকে কাফের বলতে চায় না। ইয়েজিদ বড় আল্লাহওয়ালা ছিল, ইয়েজিদ বড় বুজুর্গ ছিল, ইয়েজিদ বড় নামাজি ছিল, তাকে খারাপ বলা যাবে না। ইয়েজিদকে খারাপ যদি না বলো তাহলে ইমাম হুসাইন খারাপ। দুই দল ঝগড়া করলে যে কোনো একটা দল কি করবে? অন্যায় করবে, ঠিক না? দুই দল ঝগড়া করলে যে কোনো একটা দল কি করবে? অন্যায় করবে। এখন যদি তুমি বলো ইয়াজিদের দল ভালো, তাহলে হুসাইনের দল খারাপ। হুসাইনের দলকে কেউ যদি খারাপ মনে করে, ঈমান থাকবো? কে বলেন ঈমান থাকবো? এই জন্য কারবালার চেতনা নিয়ে মুসলমান এখনো আগে যাইতে হবে। ইমাম হুসাইন কারবালায় একটা শিক্ষা দিয়েছেন, মুসলমান সতর্ক হও, মুসলমান টুপিদারি জুব্বা পাঞ্জাবি নামাজ রোজার দিকে আকৃষ্ট হয় না। কারণ কারবালার ময়দানে আমাকে যারা শহীদ করেছে, হুসাইন ডেকে ডেকে বলেন, যারা আমাকে শহীদ করে দিয়েছে, আমার শিশু ছেলে আলী আসগরকে পানি না দিয়ে যারা বিশ্বের তীর মেরেছিল, আমার পরিবার পরিজনকে যারা হত্যা করে দিয়েছে, শহীদ করে দিয়েছে, এই কারবালার মাঠে একদিকে তলোয়ার নিয়ে নবীর আওলাদকে শহীদ করে, আরেক দিকে তারা আজান দিয়ে নামাজ আদায় করে। ওরা বিশ্বের মুসলমান, ওরা নামাজি, ওরা রোজাদার, ওরা কারবালার ময়দানে জুমার নামাজ আদায় করে, আল্লাহু আকবার বলে, আজান দে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার নানাজানকে স্মরণ করে, আর নামাজের ভিতরে আমার নানাজানকে সালামও দিচ্ছে, আর সেই নানাজানের কলিজার টুকরার গলায় তারা কি দিচ্ছে? ছড়ি। মুসলমান তোমরা শিক্ষা গ্রহণ করো, ওই সমস্ত ভণ্ড ধার্মিকদেরকে দেখে, তাদের নামাজ রোজা মিষ্টি কথা শুনে তাদের কথায় তোমরা আকৃষ্ট হও না। যদিও সংখ্যায় তাদের বেশি ছিল, ওই সংখ্যার দিকে আকৃষ্ট হয় না। ওই দিকে লোক বেশি, ওই দিকে লোক কম। কমের তো একটা সীমা আছে। ইমাম হুসাইনের সঙ্গে ছিল মাত্র কয়জন? 72 জন, আর তাদের সঙ্গে ছিল 42,000। কয় হাজার? 42,000। ইমাম হুসাইন শিক্ষা দিয়ে গেল, 42,000 লোকের দিকে আকৃষ্ট হয় না। যদি একজন হয় নবীওয়ালা, যদি একজন হয় নবীর পক্ষের লোক, তার পক্ষে তোমরা থাকো। তার পক্ষ থেকে যদি মাল দিতে হয় মাল দাও, সম্পদ দিতে হয় সম্পদ দাও, রক্ত দিতে হয় রক্ত দাও, জীবন দিতে হয় জীবন দিয়ে দাও। তারপরও নবীর বিপক্ষে তোমরা যাও, নবীর আওলাদের বিপক্ষে তোমরা যাও না। নবীর আওলাদকে ধরে রাখো, নবীর আওলাদকে ভালোবাসো, ইসলামকে ধরে রাখো, ঈমানকে ধরে রাখো। জীবনের সব কিছু ছাড়া যাবে, ঈমানকে ছাড়া যাবে না। ওই শিক্ষাটাই হযরত ইমাম হুসাইন কারবালার জমিনে আমাদের জন্য রেখে গিয়েছেন। এরে বিশ্বের মুসলিম, জীবনটা দিয়ে দাও, রক্তটা দিয়ে দাও, জানমাল দিয়ে দাও, পরিবার পরিজন বিসর্জন দিয়ে দাও, তারপরেও ঈমান নষ্ট করা যাবে না, বাতিলদের কাছে মাথা নত করা যাবে না। এই জন্য মুনাফিক দিক থেকে সব সময় সতর্ক থাকতে হবে। মুনাফিক সব সময় আপনার আশেপাশে থাকবে। ওদের কথা থাকবে খুব মধুর, কাজ থাকবে খুব সুন্দর, চেহারা ছবি থাকবে সুন্দর, লেবাস আবাস থাকবে সুন্দর, কিন্তু তাদের অন্তর থাকবে অসুন্দর। তাদের অন্তর কি থাকবে না? ভালো থাকবে না। এই জন্য বলবো বাবা, মুনাফিকদের খপ্পরে পড়বেন না, মুনাফিকদের কথায় আকৃষ্ট হবেন না। আল্লাহ রসুলের পক্ষে থাকবেন, সংখ্যা যদিও কম হয় এটাই হক। এটা নিয়ে যদি থাকতে পারেন, পরকালে আপনি নাজাতের ফয়সালা পাবেন। আর বেহক অসংখ্য মানুষ হইলেও বেশি লোক দেখে যদি তাদের পক্ষে চলে যান, তাহলে হইতেও পারে আপনার ঈমান ধ্বংস হইতে পারে। আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করে, বুঝার তৌফিক দান করে। আমরা সবাই বলে আমিন। আমাকে বলছিলেন একটু মিলাদ শরীফ পড়ার জন্য, আমি এখন আর মিলাদ শরীফ পড়বো না। আমি আমার ভাইজানের কাছে মিলাদ এবং দোয়ার দায়িত্ব সব কিছু ছেড়ে দিলাম। ওনার মর্জি মোতাবেক যতটুকুন তার মর্জি কোলায় ততটুকুন তিনি আলোচনা করবেন। আল্লাহ পাক যেন আলোচনা করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। ওনার মধ্যে দুইটা জিনিস, সুরও আছে সারও আছে। অনেক ওয়াজে সুর থাকে, সার থাকে না।
সুর আর সার বুঝেন তো? সুর আর সার, সুর হইল, সুর যে মঞ্চে সেই দিতে পারে, কিন্তু সার সবার মধ্যে থাকে না, সব কথার মধ্যে থাকে না। তো সার সুর আল্লাহ পাক যেন দুইটাই আমাদেরকে বোঝার তৌফিক দান করে। সুরের দিকে আকৃষ্ট হওয়া যাবে না, কথাগুলো কি বলে এগুলো শুনতে হবে। আজকে আমরা বড় বিভ্রান্তির মধ্যে আছি, অনেকের কথার দ্বারা মানুষ বিভ্রান্তি হয়ে যায়, অনেকের কথার দ্বারা মানুষ সঠিক পথ থেকে দূরে সরে যায়। যারা সুন্নিয়তের পক্ষে কথা বলে, আল্লাহ রসুলের পক্ষে কথা বলে, ওনাদের কথার সুরের দিকে তাকাবেন না, কথার দিকে তাকাইবেন। মূল টার্গেটটা কি? আপনাকে বুঝাইবার কি চেষ্টা করতেছেন? এতক্ষণ যে কথা বলছি একটাই বুঝাইবার চেষ্টা করছি, হক কোনটা আর বেহক কোনটা, সত্য কোনটা আর মিথ্যা কোনটা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা কি, এটাই বুঝাইবার চেষ্টা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ করে থাকেন। সুতরাং ওই দিকে খেয়াল করবেন। আল্লাহ পাক যেন ধৈর্য ধারণ করে আমাদেরকে হুজুরের কথাগুলো শোনার তৌফিক যেন দান করে। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।